আসসালামু আলাইকুম বন্ধুরা, পুরনো চ্যানেল অথবা ডাউন চ্যানেলে কিভাবে আপনি ভিউ বাড়াবেন এই মুহূর্তে স্ক্রিনে তাকিয়ে দেখেন আমার নিজের চ্যানেল একদম ডাউন চ্যানেল, ওই চ্যানেলে কিন্তু আমি একদম ভিউ বাড়ায় ফেলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার যদি একটা পুরনো ইউটিউব চ্যানেল থেকে থাকে বা যদি ভিডিওতে ভিউ কম আসে, একদম প্রত্যেকটা ভিডিওর ভিউগুলো ডাউন হয়ে গেছে, সো আপনারা কিভাবে ভিউ বাড়াবেন বিস্তারিত ইনফরমেশন সহ আজকের এই ভিডিওতে দেখাবো। কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেননি তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই আপনার ডাউন চ্যানেলে যদি আপনি ভিউ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে দুই টাইপের কন্টেন্ট আপলোড করতে হবে। প্রথমত, আপনি যদি ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে নিমিশেই ভিউ বাড়াতে পারবেন, এবং দ্বিতীয়ত আপনি যদি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানান তাহলে ভিউ বাড়াতে পারবেন। অন্যথায় আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া হতে পারে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, এই সমস্ত প্ল্যাটফর্ম ছাড়াও যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি ভিডিও ডাউনলোড করে এনে নিজের যদি কোনো কাজ বাজ না করে ইউটিউবে আপলোড করে দেন তাহলে দেখেন এইগুলোতে কিন্তু ভিউ আসার সম্ভাবনা নাই বললেই চলে। সুতরাং আপনি যদি নিজে কষ্ট করে ভিডিও বানাই থাকেন এবং ভিডিওতে যদি সঠিক শ্রম দিয়ে থাকেন তাহলে কিন্তু ভিউ বাড়াইতে পারবেন। সো আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাই দিব। শুরুতে আগে প্রমাণ দেখাই, তারপর কিভাবে কাজটা করবেন, কিভাবে অ্যাপ্লাই করে ভিউটা বাড়াবেন, একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই দিব। শুরুতেই আমি চলে আসলাম এই মুহূর্তে হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে। আসার পরে দেখতে পারছেন এই মুহূর্তে আমাদের সর্কিটেক ইউটিউব চ্যানেল রয়েছে 34,589টা সাবস্ক্রাইব। সো এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করে দিই তাহলে দেখতে পারবেন যে ইনস্ট্যান্ট কিন্তু এখানে সাবস্ক্রাইবটা বেড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবও আসতেছে। এই মুহূর্তে তাকালে দেখতে পারবেন যে আমি 7 দিন আগে একটা ভিডিও বানাইছি এবং এই ভিডিওতে আমার ভিউ চলে আসছে 1,86,000 এবং লাইক পড়েছে 4,800 প্লাস, কমেন্টও দেখতে পারছেন। প্রমাণটা একটু আপনাদেরকে দেখাবো, তার জন্য আমি দেখতে পারছেন নিচে কন্টেন্ট অপশন রয়েছে, আমি জাস্ট এখান থেকে কন্টেন্ট অপশনে একটা ক্লিক করে দিলাম। কন্টেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে লোড নিল, তারপর আমার যেহেতু লং ভিডিও তাই এই যে ভিডিও, তারপর এখান থেকে জাস্ট আমি ভিউ অলতে একটা ক্লিক করে দিলাম। ভিউ অলতে ক্লিক করে দেওয়ার পর এখানে লোড নিল। এবার আপনারা খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলে কিন্তু ধরা চলে বছরে প্রায় 365 দিনের মধ্যে সর্বোচ্চ 30 থেকে 40টা করে কন্টেন্ট আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যেমন এখানে দেখতে পারছেন 1টা 2টা 3টা 4টা, তারপর উপরে আসি আমরা 5টা, এই যে 6টা, এক মাসে 6টা গেল। এই যে 6 মাসে দেখুন এই পুরো এক মাস ধরে একটা আপলোড করেছি, তাহলে 7টা হলো। এই যে 8 9টা দেখতে পারছেন, এই যে দেখেন এখানে টোটাল এই যে 5 মাস আগে মাঝখানে 3 মাস গ্যাপ গেছে, তারপরে কিন্তু আবার 2 মাস আগে কন্টেন্ট আপলোড করা। তো এইভাবে কিন্তু ভিডিওর সংখ্যা খুবই কম, এবং আপনারা একটু খেয়াল করে দেখেন যে আমি ভিউ পাইছি 2 মাস আগে 745টা 680টা, তাই না? 3 সপ্তাহ আগে 8 দিন আগে 411 ভিউ পেয়েছি, এবং 7 দিন আগের ভিডিওতে দেখতে পারতেছেন আমার কিন্তু ভিউ চলে আসছে লাখের উপরে, প্রায় 2 লাখের কিন্তু কাছাকাছি। 2 লাখ ভিউ কিন্তু যে কোনো সময় হয়ে যাবে। তো আমার চ্যানেলে কিভাবে মূলত ভিউ আসলো দেখুন, আমি যেহেতু শিক্ষণীয় ভিডিও বানাই, ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, সুতরাং আমি কিন্তু ট্রেন্ডিংটা ফলো করেছি। দেখেন আমি আপনাদেরকে সেই 2022 সাল থেকে কিন্তু একটা কথা বলে আসতেছি যে আপনারা যদি ট্রেন্ডকে ফলো করতে পারেন, ট্রেন্ডকে ফলো করে যে কন্টেন্ট বানাবেন ওই কন্টেন্টে কিন্তু আপনি সাকসেস পাবেন, খুব তাড়াতাড়ি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সো এবার আপনারা তাকিয়ে কিন্তু জলজান্ত তার প্রমাণটা কিন্তু দেখে ফেলেছেন, তাই না? এবার মেন কথা হচ্ছে যে আমরা আসলে কিভাবে কন্টেন্ট গুলোকে নির্বাচন করব। আপনারা যারা বিশেষ করে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানান শিক্ষণীয় টাইপের, তারা চাইলে এখনো পর্যন্ত সময় আছে এই যে বিশ্বকাপ ফুটবল খেলা কিভাবে আমরা দেখব এইটুকু লিখে যদি আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করে দেন, দেখেন আমি জাস্ট ইউটিউবে চলে আসলাম, এরপরে জাস্ট এখান থেকে আমি লিখবো বিশ্বকাপ, দেখতে পারছেন এই যে লিখতেছি বিশ্বকাপ, জাস্ট এইটুকু লিখতেছি, বর্ষি তালে বর্ষর নিচে হসন্ত দিয়েছি, অটোমেটিক্যালি কিন্তু লেখা চলে আসছে। তো এবার যদি আমি জাস্ট এখান থেকে এই সার্চ কিওয়ার্ডে একটা ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এই দেখেন 2 দিন আগে ভিডিও বানাইছে 1,38,000 ভিউ পেয়েছে। কে কখন কত ভিউ পাবে এটা আসলে বলা বাহুল্য। দেখতে পারছেন 15 ঘন্টা আগে ভিডিও আপলোড করছে, এ কিন্তু 504 ভিউ পেয়েছে, এবং দেখতে পারছেন এই ছেলেটা বারবার কিন্তু ভিডিও বানাচ্ছে, 3 দিনে 5,09,000 কিন্তু ভিউ পেয়ে গেছে। এদের সার্চ লিস্টটা কিন্তু দখল করে নিয়েছে। এরপরে সোহাগ ভাই দেখতে পারছেন ভিডিও বানাইছে 9 দিনে 1.1 মিলিয়ন কিন্তু ভিউ পেয়েছে। এরপরে দেখতে পারছেন আমাদের চ্যানেলের কন্টেন্টও এখানে চলে আসছে, 7 দিনে 1,83,000 ভিউ কিন্তু চলে আসছে। এবং আমার কিন্তু আরো একটা বন্ধু আছে, আমার বন্ধু কিন্তু ভিডিও বানাইছে, আমার বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে হৃদয় টেক প্রো। তো আমি এখান থেকে আপনাদেরকে একদমই প্রমাণ সহকারে দেখাবো, ঠিক আছে, যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে হৃদয় টেক, তারপরে যে প্রো দিলাম, দেখেন আমার বন্ধু কিন্তু ভিডিও বানাইছে। আমার বন্ধুর চ্যানেলে চলে আসলাম, আসার পরে জাস্ট এখানে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে সে কিন্তু 9 দিনে পেয়েছে কত ভিউ, 9 দিনে 2,19,000 কিন্তু ভিউ পেয়ে গেছে। এবং আমরা যে ভিউ গুলো পেয়েছি এগুলো দ্বারা কিন্তু মনিটাইজও হয়েছে এবং কিন্তু আমাদের ইনকামটাও হয়েছে। এই যে দেখতে পারছেন যে $30 আমার ব্যালেন্স, মূল ব্যালেন্স আপনারা তাকালে দেখতে পারবেন এখানকার কিন্তু 99% ডলারই আমার ইনকাম হয়েছে জাস্ট এই ভিডিও থেকে। আপনারা সবাই জানেন যে আমি আসলে এই চ্যানেলে তেমন একটা ভিডিও আপলোড করি না, আপনারা তো দেখতেই পেয়েছেন, তাই না? তো এরপরে আপনারা জাস্ট এখান থেকে অ্যানালিটিক্স এর উপর একটা ক্লিক করে দিবেন, আমি ক্লিক করে দিলাম। এরপরে এখানে দেখতে পারবেন যে আপনার মূলত 28 দিনে কতটা ভিউ এখানে হয়েছে তা দেখতে পারবেন। একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন রিয়েল টাইম 48 ঘন্টায় কত
ভিউ রয়েছে, এগুলো দেখলে আসলে আপনি চমকে যাবেন। প্রতি ঘন্টায় যে পরিমাণ ভিউ উঠে তা বলা বাহুল্য। দেখুন 1,18,701 ভিউ কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে। আমরা জাস্ট এই ভিউ এর গ্রাফের উপর একটা ক্লিক করে দিলাম। এইবার দেখেন 1 ঘন্টায় ভিউ উঠেছে কত, 40,000 প্লাস কিন্তু এখানে ভিউটা উঠে গেছে। মূলত আর্জেন্টিনার খেলা হয়েছিল, তার কারণে সার্চ টার্মসটা বেশি কাজ করেছে। তার মানে সামনে কিন্তু আরো খেলা আছে, আর্জেন্টিনার, ব্রাজিলের খেলা আছে, অন্যান্য দলের খেলা আছে। বিশেষ করে যখনই লাইভ ম্যাচ শুরু হয়ে যায় তখনই কিন্তু মানুষ সার্চ করে আর আমাদের এই ভিডিওগুলো দেখে। যাদের ভিডিওগুলো আপনারা দেখতে পেলেন সবার ভিডিওগুলো কিন্তু এভাবেই দেখে। সো আপনি চাইলে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, আপনিও যদি ইউটিউবের এই সমস্ত ভিডিওগুলো দেখার পরে সেম ভিডিও যদি আপনি আবার তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন, এই ভিডিও কিন্তু সার্চ টার্মসে আসবে এবং হ্যাঁ, আপনি কিন্তু এখানে ভিউ পেয়ে যাবেন। ঠিক আছে? তো অবশ্যই যারা ভয়েস ওভার করে ভিডিও বানান, ঠিকঠাক মতো সফলতা পাচ্ছেন না, তারা এই টিপসটাকে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আসেন এইবার যারা বিভিন্ন টাইপের কন্টেন্ট বানান ভয়েস ওভার করে, আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে না, মোটেও এই ট্রেন্ডে আপনারা পা দিবেন না। যেহেতু আপনারা অনেকে আছেন ট্রাভেল ব্লগ বানান, অনেকে আপনারা কুকিং চ্যানেল আছে, অনেকে আপনারা পড়াশোনার চ্যানেল আছে। মোটেও ভাই লোভে পাপ, পাপে মৃত্যু। কেউ লোভ করে আবার নিজের এই যে চ্যানেলের যে বিল্ড আপটাকে নষ্ট করবেন না। এই ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পরে আপনি কি করবেন একবার চিন্তা করে দেখেন, তখন কিন্তু আপনি ডস খাবেন। সুতরাং লোভ হয়ে পড়ে আবার কন্টেন্ট বানাতে যায়েন না। যাদের সাথে ম্যাচ হবে, যারা শিক্ষণীয় টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করেন, টিউটোরিয়াল জাতীয়, তারা চাইলে এই পারপাসে ভিডিওটা বানাইতে পারেন। অন্যথায় আপনি যদি চান যে হ্যাঁ আমি ট্রেন্ডের সাথে থাকবো এবং আমি কন্টেন্ট বানাবো, নিয়মিত যারা ভিডিও আপলোড করেন তারা অ্যানালিটিক্সে আসার পরে একবার আমি ব্যাক প্রেস করে দিলাম। ব্যাক প্রেস করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পারবেন যে কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে। এই যে কন্টেন্টের এই ট্যাবে আসার পরে আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু আমার এই যে দেখতে পারছেন যে নিউ ভিউয়ার্স কিন্তু হয়েছে 62,000। ওকে, মানে 62,000 ভিউ চলে আসছে এবং টোটাল ভিউ হচ্ছে দেখতে পারছেন 1,87,000 দেখতেই পারছেন। তারপরে দেখতে পারছেন আমি টোটাল এই যে লাস্ট 28 দিনে ভিডিও পাবলিশ করেছি টোটাল 3টা। ঠিক আছে? তারপরে দেখতে পারছেন এগুলো সবগুলো কিন্তু ভিডিও এবং টাইপিক্যালি ভিউ কিন্তু কেমন আসতো আমার লং ভিডিওতে, শর্ট ভিডিওতে, ওইটাও কিন্তু আপনারা দেখতে পারছেন। এবং আমার ভিডিওতে কিভাবে বেশি পরিমাণে ভিউ আসছে সূত্রটা কিন্তু তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। আমার এই ভিডিওটাতে কিভাবে ভিউ আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমার এই ভিডিওটা আপনারা দেখতে পারছেন, আমি ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর তারপর আমি জাস্ট এখান থেকে আবার ওই যে ভিডিও পারফরমেন্সের উপরে একটা ক্লিক করলাম, এরপরে রিসে ক্লিক করলাম। এবার আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে 74% ভিউ কিন্তু চলে আসছে সাজেস্ট থেকে। দেখুন আপনার ভিডিও আপলোড করার পর যখন এখানে অডিয়েন্স এঙ্গেজমেন্টটা বেশি আসবে তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে হ্যাঁ এই ভিডিওটা দর্শক দেখতেছে। তখন এই ভিডিও কিন্তু সার্চ টার্মসে যদি না কাজ করে তাহলে ইউটিউব কিন্তু এই ভিডিওটাকে সাজেস্টে পাঠাবে। আর সাজেস্ট থেকে কিন্তু আমার এই ভিডিওতে 74% ভিউ চলে আসছে, যেটা কিন্তু আপনারা একদম প্রমাণ সহকারে দেখেছেন। বাকি প্রায় 26% ভিউ কিন্তু চলে আসছে অন্যান্য ট্রাফিক সোর্সের মাধ্যমে। আশা করি এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আপনারা কিভাবে কন্টেন্টটা বানাবেন দেখেন, অ্যানালিটিক্সে আসার পর এখানে দেখতে পারবেন অডিয়েন্স বলে একটা সেকশন রয়েছে। জাস্ট এখান থেকে অডিয়েন্সের উপর একটা ক্লিক করে দিবেন। অডিয়েন্সের উপর একটা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনার চ্যানেলের দর্শকরা বর্তমানে কোন কোন ভিডিওগুলো দেখতেছে। ওই ভিডিওর কিন্তু একটা সাজেস্টেড আপনারা পেয়ে যাবেন যে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, আপনার দর্শকরা কি দেখতেছে, কোন ভিডিওগুলো দেখতেছে, ওইগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। জাস্ট এখানে যদি একটা ক্লিক করে দেন, এখানে টোটাল প্রায় 15টা বা 10টা বা 8টা বা 7টা এরকম কিন্তু ভিডিও আসতে পারে। যে কয়টা ভিডিও আসুক সমস্যা নাই। এই ভিডিওগুলো আপনারা একবার করে দেখে যদি মনে করেন যে হ্যাঁ আমি ভিডিও বানাইতে পারবো, তাহলে আপনারা বানাবেন, দেখবেন উপকারে আসবে। কারণ আপনার অডিয়েন্সই দেখতেছে। আপনি যদি তার থেকে একটু ভালো করে বানান তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ চলে আসবে। এরপর মনে করেন আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে লাস্ট 7 দিনে আপনার দর্শকরা কেমন ধরনের ভিডিও দেখতেছে, এই ফিচারটা বাই চান্স আসতেছে না। তো না আসলে আপনারা কি করবেন, এখান থেকে একবার ব্যাক প্রেস করে বাইরে আসার পরে যে উপরে দেখতে পারবেন ট্রেন্ড বলে একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে ট্রেন্ডস এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বর্তমানে ট্রেন্ডে কি কি চলতেছে বা আপনার চ্যানেল পারপাসে যে কিওয়ার্ড গুলো কাজ করতেছে ওই কিওয়ার্ড গুলো দেখতে পারবেন যে এখানে কিন্তু চলে আসবে। তো আপনারা জাস্ট এই যে কিওয়ার্ড গুলো রয়েছে এই কিওয়ার্ড গুলো ইউজ করে কিন্তু আপনারা এই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু টপিক দিয়ে ভিডিও বানাইতে পারেন। এটা হতে পারে আপনার ব্লগ কন্টেন্ট বা আপনার শিক্ষামূলক কন্টেন্ট বা যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে। এখানে যে কিওয়ার্ড গুলো থাকবে যদি আপনার চ্যানেলের সাথে ম্যাচ করে তবেই কন্টেন্ট বানাবেন। চ্যানেলের সাথে যদি ম্যাচ না করে, সব সময় যদি অন্যান্য কিওয়ার্ড গুলো এসে থাকে, তাহলে একবার আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। অতএব আমি আপনাদের কখনোই নিজের চ্যানেলের নিশটাকে নষ্ট করতে বলবো না বা চেঞ্জ করতে বলবো না, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এরপরে যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে কিন্তু কিছু ব্রেক আউট ভিডিও থাকবে। জাস্ট আপনারা এই ব্রেক আউট ভিডিওতে ক্লিক করলে এখানে কিন্তু বিভিন্ন টাইপের ভিডিও চলে আসবে। সো এই ভিডিওগুলো যদি আপনারা মাথায় রেখে যদি কন্টেন্ট বানান তাহলে দেখতে পারবেন যে আপনার এই কন্টেন্টটাতে কিন্তু রিচ করবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা ওয়াইটি
আইটি স্টুডিওর এই 10 স্টেপটাকে আপনারা একটু কাজে লাগাবেন কন্টেন্ট রিসার্চের জন্য, তাহলে কিন্তু আপনারা সাকসেস পাবেন বা এখান থেকে একটা ব্যাপক চমক দেখতে পারবেন। এটা কিন্তু আপনার কাজের মাধ্যমেই তৈরি করতে হবে। দেখুন ভাই, আপনি ইউটিউব চ্যানেল একদমই আপনার চ্যানেল ডাউন আছে, যদি আপনারা এখন এই চ্যানেলটাতে ভিউ বাড়াইতে চান, চোখ কান খোলা রেখে ভিডিও আপলোড করতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়। আমাদের চ্যানেলে কিন্তু যতই ডাউন হোক, দেখেন ভাই আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমার চ্যানেল যতই ডাউন হোক ভাই, চোখ কান খোলা রেখে কাজ করব, ভিউ এমনিতেই চলে আসবে। আমাদের টেকনিকটা হচ্ছে এইটা, আপনাদেরও এইটা মানতে হবে ভাই, চোখ কান খোলা রেখে আমরা কাজ করব। আর একটা কথা বলি, যারা 1 বছর 2 বছর যাবত ধরে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন একটা ক্যাটাগরিতে, যদি এই ক্যাটাগরিতে আপনারা সাকসেস না হন, নতুন আর একটা চ্যানেল খুলেন, এবার অন্য ক্যাটাগরিতে অন্য নিশে কাজ করেন। সো এইভাবে আপনি চাইলে 2-3টা নিশে কাজ করতে পারেন। কোন নিশে আপনি কিভাবে সফল হবেন এটা আসলে আমি নিজেই বলতে পারবো না, কোন নিশের কন্টেন্ট আপনার দ্বারা ভালো হবে এটা আমি নিজেই জানি না। সুতরাং আপনি চেষ্টা করতে আপনার বাধা কোথায় বলেন তো, একটু চেষ্টা করেন। 2026 এসে যদি আপনারা সেই 2018, 19, 20, 21, 22 এই সময়ের যদি চিন্তা করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এখন অবশ্যই কোয়ান্টিটিফুল কন্টেন্টের দিকে একটু চিন্তা ভাবনা করতে হবে, তবেই আপনি খুব দ্রুত সফল হবেন, মনিটাইজ হবে, টাকা ইনকাম হবে, সবকিছু আপনি ভুলে যেতে পারবেন। খারাপ সময় সবারই থাকে, তাই বলে যদি আপনি অবহেলা করেন, তাহলে কিন্তু ওই অবহেলাতে আপনিই পড়বেন। সো আমি আপনাদেরকে এতটুকু উপদেশ দিব, অবশ্যই আমি যা বললাম তা মাথায় রেখে কাজ করুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।